আমাদের জন্য নসিহত করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এজন্য আমাদের কাছে তশরিফ এনেছেন। এরপর যে মহামানব পীর সাহেবকে ডাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ আকরাম হোসেন। মুর্শিদকে ডাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ আকরাম হোসেন। সকলে বলে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খুদা। মুর্শিদ কাদার রুহানি সন্তান, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সাজ্জাদ হোসেন বুড়া হুজুর কাদাকে ফুল দিয়ে বরণ করেছেন। সকলে বলে মারহাবা। মুর্শিদ কাদার আরেকজন রুহানি সন্তান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের অন্যতম নেতা, ইমাম রাব্বানী দরবার শরীফের কনিষ্ঠ খাদেম জনাব এনাজুল সফল। সমাজের মারহাবা। আমাদের মারহাবা, মারহাবা। আমাদের হামিদিয়া সুন্নিয়া হাফিজা মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা হাফিজ মোহাম্মদ আব্দুল সালাম সাহেব হুজুর কাদাকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন। সবাই মারহাবা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ রাকিব নিয়ে। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে। সবাই বলে মারহাবা। এরপর যে মহামানব পীর সাহেব কেবলা তাকে নিয়ে আসছেন, যারা এদিক সেদিক আছেন সবাইকে অনুরোধ করব প্যানেলের ভিতরে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم
सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद वला आले सय्यदना निये जाओ गो अल्लाह बाकी भूमि মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওয়াজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুলদি উত্তরপাড়া আবিদিয়া সুন্নিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই আদিম ও শান সুন্নি মাস সম্মিলনের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া সাহেব, মাহফিলের মধ্যে উদ্বোধক হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ শাকিল ভূঁইয়া সাহেব, প্রধান পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ আইয়ুব খান সাহেব এবং পৃষ্ঠপোষক রয়েছেন ফারুক আহমদ সাহেব সহ বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে প্রধান বক্তা হিসেবে রয়েছেন মাওলানা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব সহ মাওলানা মুফতি মাকসুদুল হাসান আওলাদ হোসেন আল আবেদি, মাওলানা আব্দুল সালাম, সিরাজুল হক সহ অনেক ওলামায়ে কেরাম উপস্থিত। আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুরুতেই শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পাকের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে করিমার আলোকে কিছু কথা বলবো, তারপরে আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে আখির মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই মাসটা একটি বরকতপূর্ণ মাস, যে মাসের নাম হলো শাবান মাস। কিসের মাস? যে মাসকে নবী বলেন তার নিজের মাস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ বরকত নাজিল করো রজব মাসে, শাবান মাসে এবং আমাকে পৌঁছিয়ে দাও মাহে রমাদানে। সুবহানাল্লাহ বলেন না? এই মাসটার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের
পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন। কোন কোন বছর রসুল পাক পুরা মাসটাই শাবান মাসে রোজা রাখতেন, কোন কোন বছর কিছু কিছু ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন না। এই শাবান মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। অনেকের জীবনে হয়তোবা এই শাবান মাস জীবনের শেষ মাস, ঠিক না বা ঠিক? আরেকটি শাবান মাস আমরা আমাদের জীবনে আসবে কিনা এটা আল্লাহই উত্তম জানেন। শাবান মাসের শেষে আমরা সামনে পেয়ে যাচ্ছি মাহে রমাদান। সুবহানাল্লাহ বলেন না। এই মাহে রমাদান এটা এমন একটি মাস, যে মাসকে আল্লাহর হাবিব 3 ভাগে ভাগ করেছিলেন। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন জাহান্নাম থেকে নাজাত পাওয়া। সুবহানাল্লাহ। এই মাহে রমাদান হয়তোবা অনেকের জীবনে এই সামনেরটা নাও পাইতে পারে। জোরে বলেন। এই মুহূর্তে পৃথিবী থেকে অসংখ্য মানুষ বিদায় নেয় কি নেয় না? জোরে বলেন। এই মাহে রমাদান তারও যে মনে মনে আশা রেখেছিলেন মাহে রমাদান পাবেন, রোজা রাখবেন, হতে পারে অনেকে এমন ভাবে চলে যাচ্ছে তাদের এই আশা আর পূরণ হচ্ছে না। আমাদের মধ্যে এরকম থাকতে পারে কি পারে না? জোরে বলেন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে মাহে রমাদানের মধ্যে, আমাদেরকে মাহে রমাদান আমাদের জীবনে আল্লাহ তুমি নসিব করে দাও, যাতে করে এই মাহে রমাদানটা আমরা যেন ইবাদতে আমাদের সময়টা কাটাতে পারি। আমিন বলেন না। আমরা সারা বছর গুনাহ আমাদের মাঝে অনেকের হয় কি হয় না? কিন্তু এই মাহে রমাদানের বরকতে আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে নিষ্পাপ করে দেন। মাহে রমাদানে রোজা আমাদেরকে, মুমিন বান্দাদেরকে নিষ্পাপ করে দেয়। যেহেতু এই মাঝের 10 দিন মাগফিরাতের, আল্লাহ তাদের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার উম্মতে মুহাম্মদের মধ্যে যারা রয়েছেন তারা অন্যান্য নবীদের উম্মতের যে হায়াত পেতেন সেই তুলনায় উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত অনেক কম, ঠিক না বাড়ি? অন্যান্য নবীদের উম্মতেরা শত শত বছর হায়াত পাইতেন, কিন্তু সেই তুলনায় উম্মতে মুহাম্মদীদের হায়াত অনেক কম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর খাতিরে উম্মতে মুহাম্মদের হায়াত কম বিধায় ইবাদত কম হবে, কম করবে, এটা তো আল্লাহ চায় না। আল্লাহ চায় তার বন্ধু যেন খুশি থাকুক। এই জন্য উম্মতে মুহাম্মদের যদিও হায়াত কম, কিছু 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 দিন দিয়েছেন, কিছু কিছু রাত্র দিয়েছেন, কিছু কিছু মাস দিয়েছেন, যেগুলোর মধ্যে অল্প ইবাদতে শত শত বছরের ইবাদতের সওয়াব আছে না নাই? যেটা অন্যান্য নবীদের উম্মতের নসিবে আল্লাহ রাখে নাই। মাহে রমাদান একটি রাত্র আমাদের জন্য আল্লাহর বাজেট করে দিয়েছেন, যেটা হলো খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলতেন না? হাজার মাস। কত মাস? হাজার মাসের ইবাদত থেকে অনেক অধিক উত্তম। সুবহানাল্লাহ বলেন না? উম্মতে মুহাম্মদী পরিশ্রম করবে কম, কিন্তু তার বেনিফিট পাবে বেশি। খুশি না বেজা? যাতে করে আমরা ওই আল্লাহর ইবাদত গুলি যেন আমরা না করতে পারি, আমাদের চতুর্দিকে আমাদের খুব কাছের লোক, আপন জনের মতন আমাদেরকে বাধা দেয়, আছে না নাই? সেটার নাম হলো মিস্টার ইবলিস। কি নাম? শয়তান। আল্লাহ বলেন ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুয়া। শয়তান হলো তোমাদের দুশমন, তাকে দুশমন হিসাবে জানবে। শয়তান আমাদেরকে আল্লাহর ইবাদত করতে দেয় না, ঠিক না বাটি? এই শয়তানকে বিতাড়িত করতে হলে
নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন কমপক্ষে হলো তোমরা 70 থেকে 100 বার শয়তান পিটানের জন্য একটা দোয়া পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়া দরকার আছে না নাই? জোরে বলেন। একদিকে আমাদের গুনাহ মোচন হবে, অন্যদিকে শয়তানকে পিটানের ব্যবস্থা হয়ে যায়। ঠিক না বাড়ি? আল্লাহ কবুল করুন। আমরা প্রতিদিন 100 বার এই ইস্তেগফার পড়তে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান, রাজি আছি না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন। আল্লাহর নবীর কি জীবনে কোনো গুনাহ আছে নাকি? জোরে বলেন। আল্লাহ আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ নাই। পাপীরা নবীর কাছে আসলে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? নবী উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে আমার কোনো গুনাহ জীবনে নাই, কিন্তু আমিও প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করি, উম্মত তোমরাও পড়ো। সুবহানাল্লাহ। নবী আমাদের গোটা উম্মতের জন্য শিক্ষক হিসাবে দুনিয়াতে তশরিফ এনেছেন। কিন্তু আমরা আজকে সেই ইস্তেগফার পড়াও ভুলে গেছি। গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে আমরা এখন ইস্তেগফার করতে ভুলে গেছি। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। ঠিক না বাটি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে, এটাই হলো বান্দার ডিউটি। আর বান্দারা যেন, আল্লাহর বান্দারা যেন ভালোভাবে দুনিয়াতে তারা বসবাস করতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নিয়ামত সৃষ্টি করে রেখেছেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কোরআনে পাকে সূরা রহমানের মধ্যে বলতেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা কোন কোন নিয়ামতকে তোমরা আমার অস্বীকার করবে? ডাইনে তাকান, আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। বাঁয়ে তাকান, আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। সামনে তাকান, আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। পিছনে তাকান, আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। উপরে নিচে যেই দিকে তাকাবেন আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। তো আল্লাহর এই নিয়ামত ভোগ করে যেন আল্লাহর ইবাদত আমরা করি, এটাই হলো বান্দার ডিউটি। হ্যাঁ, আমরা অনেক সময় একজনের উপকার করলে যদি বিপদের সময় তাকে পাশে না পাই, তখন আমরা অনেক সময় বলে বলি তুই নিমো খারাম, তোর উপকার করলাম আর আমার বিপদের সময় তোরে পাই না। অনেক সময় বলি কি বলে না? আমরা দুনিয়ার সামান্য মানুষ যদি উপকার করি আমরা, তখন আমরা অনেক সময় সেই উপকারকারীদেরকে আমরা তিরস্কার করে নিমো খারাম বলে। আর আমরা, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, পুরা মাথা থেকে পা পর্যন্ত পুরা দেওয়াটাই হলো আল্লাহর দেওয়া নিয়ামত। আর অন্য জিনিস তো আছে, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এত নিয়ামত দেওয়ার পরও আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর ইবাদত ভুলে যাই। আল্লাহ বলেন তোমরা ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার নিয়ামত ভোগ করে আমার শুকরিয়া আদায় করো ইবাদতের মাধ্যমে, আমরা কুফরি করো না। কিন্তু আজ আমরা আল্লাহর ইবাদত করছি না। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ইবাদত করার সুযোগ শুধুমাত্র এই দুনিয়াতে, দুনিয়ার জিন্দেগিতে। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে কবরে যাবেন, ইবাদত করার কোনো সুযোগ আর নাই। কোনো সুযোগ আর আছে? কোনো সুযোগ নাই। ইবাদত করার সুযোগ একমাত্র দুনিয়াতেই। আর এই দুনিয়াতে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য আপনাকে পুরস্কার হিসাবে রেখেছেন পরকালে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
বান্দা যদি আল্লাহ রসুল হুকুম মোতাবেক চলে, আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলাটাই হলো বান্দার ইবাদত। আল্লাহ রসুলের হুকুম মোতাবেক যখন বান্দা চলবে, আল্লাহ বলেন পুরস্কার হিসাবে আমি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যেটার মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। আমরা জান্নাত চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিবলা বাহাদুর শাহ। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন। আমিন। জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করতে হবে। কি করতে হবে? জান্নাতের কাজ করতে হবে। জান্নাত যদি পেতে চান, জান্নাতের কাজ করতে হবে। আর সেই জান্নাতের কাজ হলো আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? ইবাদত কার করবেন? যিনি আপনার আমার সকলের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক। ঠিক না বেটি? তার ইবাদত আমাদেরকে করতে হবে। আর নবী বলেন আল্লাহর ইবাদতের জন্য যে মসজিদটা তৈরি করা হয়, যাই বান্দারা করে, এটাই হলো এই পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গা। সুবহানাল্লাহ বলেন না? যারা এই আল্লাহর ইবাদতের জন্য মসজিদ তৈরি করবে, রাসূল বলেন ওর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে বালাখানা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। যারা মসজিদ বানাবেন ইবাদতের উদ্দেশ্যে, এই মসজিদ কিয়ামতের দিবসে তাদের জন্য হাসরের ময়দান আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এই মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। ঠিক না বাটি? এখানে অনেকের বাড়ি, বিল্ডিং আছে, আছে না? না জোরে বলেন। নিজেরা থাকতে বিল্ডিং করেছেন এই বাড়ি। এই বিল্ডিং যে করছেন, এই বিল্ডিংটা হাসরের ময়দানে আপনাকে কি সাফায়াত করবে? জোরে বলেন। এই বিল্ডিং এর মধ্যে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, ওই 1 রাকাতের নামাজেরই সওয়াব পাইবেন। কিন্তু এই যে মসজিদটা, মসজিদ যারা বানাবেন, এই মসজিদটা কিয়ামতের দিবসে আপনার জন্য সাফায়াত করবে। এবং এই মসজিদের মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়েন, 27 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। লাভ না ক্ষতি? জোরে বলেন। লাভ। আর কেমন লাভ? এই মসজিদে বানানোর পরে মসজিদের মধ্যে যারা এই বানিয়েছেন, অর্থ দিয়েছেন, জমি দিয়েছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, করার পরে মসজিদের যত মানুষ ইবাদত করবে, করে ওরা যত সওয়াব পাবে, সমপরিমাণ সওয়াব তাদের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবেন, যারা এই মসজিদ তৈরি করেছেন। লাভ না ক্ষতি? আপনি এই যে বাড়িতে বিল্ডিং করেছেন, সব কিছু করেছেন, এগুলো আপনার পরকালে কোনো কাজে আসবে না। মরে যাওয়ার পরে কবরে কোনো কাজে আসবে না। কিন্তু মসজিদের যদি বানিয়ে যান, এটার থেকে আপনার কবরের মধ্যে সদকে জারিয়া হিসাবে নেক পার্সেল হতে থাকবে। আমরা দুনিয়াতে অনেকে ব্যবসা বাণিজ্য করেন কি করেন না? জোরে বলেন না। ব্যবসা করতে গেলে অনেক সময় লস হয় কি হয় না? অনেক সময় লাভও, অনেক সময় দেখা যায় ব্যবসা করতে গিয়ে সুদও হয়, সুদও খায়। আছে না? নাই? সুদ ছাড়া তো আজকাল ব্যবসা হয়ও না। হ্যাঁ, কত কিছু ব্যাংকের কাছে যাইতে হয়, এইটা এটা অনেক কিছু। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আমার বান্দা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা ঈমানদার বান্দা, আল্লাহ বলেন আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই। আল্লাহ নবী ব্যবসা পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন না? ব্যবসা করা সুন্নত। ব্যবসা করা জরুরি না? ব্যবসা করা নবী বলেন যে সততার সহিত ব্যবসা করবে, হালাল মোতাবেক যারা ব্যবসা করবে, নবী বলেন কিয়ামতের দিবসে সেই ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে। আর 2 নম্বর ভাবে ব্যবসা আছে না? নাই? জরুরি না? মানুষের জমাই করে, কৃত্রিম সংকট দিয়ে মানুষ জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়।
এই রোজার আগেই দাম বাড়ানো শুরু হয়েছে, ঠিক না বাটি? পরে দিয়ে করবে না আমরা রোজাতে বাড়াই না, আসলে তো যা জবাই করা তো করতেই আছে এই মাস থেকে। বাড়াইতেছে যা বাড়ানো বাড়াইছে, এরপরে যদি বাড়ায় তোরে ওই কি বলে কি মরার উপরে খাড়া রাখা আছে না নাই? আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ীরা হয়ে গেছে জুলুমবাজ, অধিকাংশ ব্যবসায়ীরা হয়ে গেছে তারা আজকে মানুষের উপরে অত্যাচারকারী, জুলুমকারী। এদের জন্য পরকালে রয়েছে জাহান্নাম। যারা নবীর আদর্শ মোতাবেক জনগণের খেদমত হিসাবে যারা ব্যবসা করবে, ওই সততার সহিত যারা ব্যবসা করবে, এদের সাথে নবীর সাথে পরকালে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি মুমিনের সাথে ব্যবসা করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? নবীও ব্যবসা পছন্দ করেন, নিজেও নবী ব্যবসা করছেন, আর আল্লাহ মুমিনের সাথে ব্যবসা করতে চান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনের সাথে ব্যবসা করতে চায়, কমিনের সাথে না, কমিনের সাথে না, বেঈমানের সাথে না, ইমানদারের সাথে, মুমিনের সাথে আল্লাহ ব্যবসা করতে চায়। আল্লাহ বলেন ও আমার মুমিন বান্দা, তোমাকে আমি আমি আল্লাহ জান দিয়েছি, মাল দিয়েছি, ওইটা আবার আমি আল্লাহর কাছে বিক্রি করো, আমি আল্লাহ তোমাকে তার বিনিময় দিব জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কেমনে বিক্রি করবেন? আল্লাহর ঘরে সেটা বিনিয়োগ করেন, আল্লাহর ঘরে ওটা বিনিয়োগ করেন। আল্লাহর ঘরে যদি আপনি ওই অর্থ, আপনার পরিশ্রম আপনি যদি আল্লাহর ঘরে ব্যয় করেন, তাহলে আল্লাহর সাথে আপনার সাথে ব্যবসা হয়ে গেল। আর এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, লাভ আর লাভ। এমন একটা বিনিয়োগ যেটার মধ্যে শুধু লস নাই, লাভ আর লাভ, আর সেই লাভ হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত চাই কি চাই না? কোটি কোটি টাকা দিয়া যদি বাংলাদেশটা বেচেও যদি কয় আল্লাহ তোমাকে আমি তুমি আমাকে একটা জান্নাত দাও, জান্নাতের দাম হবে? জোরে বলেন। সেই জান্নাতের দাম হবে না। কিন্তু আল্লাহ চায় মুমিনদেরকে জান্নাত দিতে, মুমিনরা যেন আল্লাহর দেওয়া জান মাল আল্লাহর পথে ব্যয় করে। কিন্তু মিস্টার ইবলিস কয় না, দিস না, দিস না, আল্লাহর সাথে ব্যবসা করিস না। শয়তান কয় আমার সাথে ব্যবসা কর, যে ব্যবসার মধ্যে সুদ আছে, ঠিক না বাটি? শয়তান কয় আমার সাথে ব্যবসা কর, যে ব্যবসার মধ্যে সুদ আছে, যেই ব্যবসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহর সাথে ব্যবসা করলে ওই ব্যবসায় তাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা কোনটা চাই, জান্নাত না জাহান্নাম চাই? জোর বলো না, কোনটা চাই? আল্লাহর সাথে ব্যবসা করতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। যদি আল্লাহর সাথে ব্যবসা করতে চান, তাহলে এই মসজিদের মধ্যে আল্লাহর দেওয়া অর্থ সম্পদ ব্যয় করেন। রাজি আছেন না নাই? জোরে বলেন। কিন্তু আমাদের দেশে কিছু জৈখ্যা আছে, জৈখ্যা বুঝেন তো? কৃপণ, কৃপণ কি? হাতের ফেরা দিয়ে পানি পড়ে না, আছে না নাই? কৃপণ। আল্লাহ নবী বলেন আল বকিলু আদুউল্লাহ, যারা বকিল কৃপণ এরা হলো আল্লাহর দুশমন। নাউজুবিল্লাহ বলতেন না? আমরা কি আল্লাহর দুশমন হতে চাই? কি হতে চাই? জোর বলো না, কি হতে চাই? বন্ধু হতে চাই। আল্লাহর হাবিব বলেন as-saqiyu হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? যারা সাকি, যারা দানকারী, তারা হলো আল্লাহর বন্ধু। আমরা কোনটা হতে চাই? কে কে আল্লাহর বন্ধু হতে চান? আরেকবার হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন। আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর ঘরে আল্লাহর দেওয়া অর্থ সম্পদ ব্যয় করেন। রাজি আছেন না? জোরে বলেন। কি কি লাগবে মসজিদের মধ্যে আল্লাহই জানে, কি কি লাগবে, কেমনে করবে, কি করবে তাও জানি না। এই মসজিদ আমি চাই না এভাবে পড়ে থাকুক। এই মসজিদের মধ্যে আপনারা আপনাদের অর্থ সম্পদ যার যতটুকু আছে বিনিয়োগ করবেন।
মনে করবেন এটাই আপনার পরকালের নাজাতের ঠিকানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো পরকালে, তাহলে তোমরা আমল করো নেক আমল। কি আমল? জোরে বলেন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন নেক আমল করার একটা সুযোগ আছে, কিন্তু মরে গেলে আর কোনো সুযোগ জোরবো না, কোনো সুযোগ নাই। কিন্তু ইমানদারেরা এমন কিছু সদকা, আপনি দুনিয়াতে এমন কিছু কাজ যদি করে যান, মরার পরও কবরের মধ্যে সব যাইতে থাকবে। সেটা হলো এই আল্লাহর ঘর। কি ঘর? আল্লাহর ঘর। এখান থেকে যত টাকা আপনি ব্যয় করবেন, এটার থেকে শুধু সওয়াব কবরে যেতেই থাকবে। কিন্তু আমরা আজকে অনেক সময় বোকামির মধ্যে শয়তানের ধোকায় পড়ে বোকার মতো হয়ে যায়, যে আমরা শয়তানের ধোকায় পড়ে সেই আল্লাহর ঘরে ব্যয় করতে চাই না। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, মনে রাখবেন কোরআন বলতেছে, আল্লাহ কোরআন বলতেছে যে তোমরা যখন নেক আমল করবা, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। আল্লাহ বলেন তুমি যখন কোনো নেকের কাজ করবা, ওই নেকের দ্বারা আমি তোমাদের গুনাহগুলো মোচন করে দেই। গুনাহ আছে না নাই? জোরে বলেন। এই গুনাহগুলি যদি মোচন করতে হয়, তাহলে আমরা এমন একটি নেক কাজ করব, যেই নেকের দ্বারা আমাদের গুনাহ মোচন হয়ে যাবে। সেটা হলো আল্লাহর ঘরে বিনিয়োগ করা। মনে রাখবেন, শুধু তাই নয়, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। সুবহানাল্লাহ বলেন না? আমার বান্দা যখন কোন নেকের কাজ করে, ওই নেকের কাজের দ্বারা আমি তার গুনাহ, যেখানে গুনাহ লেখা আছে ওই গুনার জায়গায় আমি নেক লিখে দিব। এই মহান কাজগুলো করার ব্যাপারে আমাদেরকে ওয়াসওয়াসিল খান্নাস অন্তরের মধ্যে খালি কুমন্ত্রণা দেয়, খরচ করিস না, খরচ করিস না, আল্লাহর ঘরে ব্যয় করিস না। আছে না? না? জোরে বলেন। আজকে আমি মনে করি শয়তানের সাথে আমরা একটা যুদ্ধ করে ফেলি। আমরা 5,000, 10,000, 1,000, 2,000 শুধু লেখে যাই যে মসজিদের মধ্যে আমি দিব। প্রথমে কি আছে তাড়াতাড়ি বলে দেন। কত দিবা? মাশাআল্লাহ, আল্লাহর বন্ধু। হ্যাঁ, তুমি কত? মা এ না, এই না সদাগর, এই না আসল সদাগর পাইছে। লেখেন লেখেন, মাশাআল্লাহ। জামাল মোল্লা নগদ 500 টাকা, বাকি দিবেন 5,000 টাকা। সবাই বলি মারহাবা। খুলির ব্যাপারে দিবেন 10,000 টাকা। সবাই বলি মারহাবা। তুমি এটা রাখো। দিলেন 5,000 টাকা। সবাই বলি মারহাবা। মারহাবা। দেখছেনি, দেখছেনি